মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের জ্বালানি বাজারে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাস ট্রাকের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও আধা কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি, কোথাও আবার তেল শেষ হয়ে যাওয়ায় পাম্প সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সীমিত পরিমাণ তেল সংগ্রহ করছেন। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, দেশে কি সত্যি জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে নাকি এটি কেবল আতঙ্কের প্রতিক্রিয়া? বাস্তবতা বলছে পরিস্থিতি পুরোপুরি সংকট নয়, বরং আতঙ্ক, সীমিত সরবরাহ ব্যবস্থাপনা এবং অতিরিক্ত চাহিদা, এই তিনটি সমন্বয়ে তৈরি হয়েছে বর্তমান অস্থিরতা। পাম্পে লম্বা লাইনের কারণ কি? ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইনের প্রধান কারণ হলো প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সংবাদ ছড়িয়ে পড়ার পর অনেক চালক ভবিষ্যতে তেল না পাওয়ার আশঙ্কায় ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিতে শুরু করেন। স্বাভাবিক সময়ে যে পরিমাণ জ্বালানি ব্যবহার হয় তার তুলনায় হঠাৎ করে কয়েক গুণ বেশি তেল নেয়ার চেষ্টা শুরু হয়। বিপিসির হিসাব অনুযায়ী গত কয়েকদিনে অকটেন ও পেট্রোলের দৈনিক চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই হঠাৎ বাড়তি চাহিদার চাপেই অনেক ফিলিং স্টেশনের মজুদ শেষ হয়ে যাচ্ছে। ফলে কিছু সময়ের জন্য তেল বিক্রি বন্ধ রাখতে হচ্ছে। এতে আবার লাইনের দৈর্ঘ্য আরও বাড়ছে। পেট্রোল ও অকটেন কি বিদেশ থেকে আসে? বাংলাদেশে ব্যক্তিগত যানবাহনের প্রধান জ্বালানি পেট্রোল ও অকটেন। এ দুটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা গেছে। তবে জ্বালানি খাতের তথ্য বলছে পেট্রোল পুরোপুরি দেশেই উৎপাদিত হয়। দেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের সময় যে কনডেনসেট পাওয়া যায় তা শোধন করে পেট্রোল তৈরি করা হয়। সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ছাড়াও কয়েকটি বেসরকারি রিফাইনারি এই কনডেনসেট থেকে পেট্রোল ও অকটেন সহ বিভিন্ন জ্বালানি পণ্য তৈরি করে। পরিসংখ্যান অনুযায়ী দেশে পেট্রোল ও অকটেনের বার্ষিক চাহিদা প্রায় 8 থেকে 8.5 লাখ টন। বিপরীতে দেশীয় রিফাইনারিগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় 16 লাখ টন, অর্থাৎ উৎপাদন ক্ষমতা চাহিদার প্রায় দ্বিগুণ। এই হিসাব বলছে পেট্রোলের ক্ষেত্রে বিদেশি জাহাজের উপর নির্ভরতা নেই বললেই চলে। ফলে যুদ্ধের কারণে সমুদ্রপথে জ্বালানি পরিবহন ব্যাহত হলেও পেট্রোল সরবরাহ পুরোপুরি বন্ধ না হওয়ার আশঙ্কা আপাতত নেই। ডিজেলের ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন। পেট্রোলের মতো নয়। ডিজেলের ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই আমদানি নির্ভর। দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় 70% ডিজেল। কৃষি, সেচ, শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাতে এর ব্যবহার বেশি। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 1,61,000 টন ডিজেল মজুদ আছে। গড় দৈনিক চাহিদা ধরা হলে এই মজুদ দিয়ে প্রায় 18 দিনের মতো চলা সম্ভব। এর পাশাপাশি মার্চ মাসে আরো কয়েকটি জাহাজে করে প্রায় 1,47,000 টন ডিজেল দেশে আসার কথা রয়েছে। এইসব জাহাজ সময় মতো পৌঁছালে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অকটেন ও পেট্রোলের মজুদ কত? বিপিসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 23,000 টনের বেশি অকটেন মজুদ আছে। সীমিত হারে সরবরাহ করা হলে এই মজুদ দিয়ে প্রায় 25 দিন চলা সম্ভব। এছাড়াও এই মাসেই দেশীয় শোধনাগারগুলো থেকে আরও প্রায় 25,000 টন অকটেন যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন আমদানির উৎসও খোঁজা হচ্ছে। সব মিলিয়ে প্রায় 50,000 টন অকটেনের সরবরাহ নিশ্চিত হলে তা দিয়ে 40 দিনের বেশি সময় চলতে পারে। কেন তেল বিক্রিতে সীমা নির্ধারণ? হঠাৎ অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রির উপর সীমা নির্ধারণ করেছে। বর্তমান নিয়ম অনুযায়ী মোটরসাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, মাইক্রোবাস বা এসইউভি 20 থেকে 25 লিটার, বাস ও ট্রাক নির্দিষ্ট সীমা অনুযায়ী ডিজেল। এই সীমা নির্ধারণের মূল উদ্দেশ্য হল 1. অপ্রয়োজনীয় মজুদ বন্ধ করা, 2. পাচার বা অবৈধ ব্যবসা ঠেকানো, 3. মজুদ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা। তবে এই সিদ্ধান্তের একটি পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা গেছে। সীমিত পরিমাণ তেল পাওয়ার কারণে অনেক চালক একাধিক পাম্পে ঘুরছেন। ফলে লাইনের চাপ আরও বাড়ছে। কেন কিছু পাম্প বন্ধ হয়ে যাচ্ছে? অনেক জায়গায় ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকার ঘটনাও দেখা গেছে। এর কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি তেল বিক্রি হওয়ায় অনেক পাম্পের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, সাধারণত সপ্তাহের নির্দিষ্ট দিনে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকে। সেই সময়ে অতিরিক্ত চাহিদা তৈরি হলে পাম্পগুলো নতুন তেল না পাওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখতে বাধ্য হয়। তৃতীয়ত, কোথাও কোথাও তেল অবৈধভাবে মজুদ করার অভিযোগ
অভিযোগও রয়েছে। মাঠের বাস্তবতা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন শহরে দেখা গেছে একই দৃশ্য। মোটরসাইকেলের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সীমিত তেল নিয়ে পাম্প থেকে বের হওয়া চালক, রাইড শেয়ারিং চালকদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়েছে। অনেকেই বলছেন 2 লিটার তেল দিয়ে পুরো দিন কাজ করা সম্ভব হচ্ছে না, ফলে আয় কমে যাচ্ছে। কিছু ক্ষেত্রে চালকদের লাইনে দাঁড়িয়ে ইফতার করতেও দেখা গেছে, যা পরিস্থিতির মানবিক দিকটিও তুলে ধরেছে। সরকার কি বলছে? সরকার বলছে দেশে জ্বালানি তেলের প্রকৃত সংকট নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা হিসেবে রেশনিং করা হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মতে নতুন জাহাজ আসছে এবং দেশীয় উৎপাদনও অব্যাহত আছে, তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রয়োজন নেই। বিশ্লেষকদের মতে পরিস্থিতি মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করছে। 1. মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতদিন স্থায়ী হয়। 2. আন্তর্জাতিক বাজারে তেলের দাম কতটা বাড়ে। 3. মানুষের আতঙ্ক কত দ্রুত কমে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ব্যাহত হয়, তখন আমদানি নির্ভর ডিজেলের ক্ষেত্রে চাপ তৈরি হতে পারে। তবে আপাতত বড় ধরনের সংকটের লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি মূলত বাস্তব সংকটের চেয়ে বেশি আতঙ্কের প্রতিক্রিয়া। পেট্রোল পুরোপুরি দেশেই উৎপাদিত, অক্টেনের বড় অংশ দেশীয় উৎস থেকে আসে, ডিজেলের মজুদ ও আমদানির ব্যবস্থা রয়েছে। এরপরও আতঙ্কে অতিরিক্ত তেল কেনা, সরবরাহে সামরিক সীমাবদ্ধতা এবং গুজব, এই 3টি কারণে পাম্পের সামনে লম্বা লাইন তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে মানুষ স্বাভাবিক ব্যবহারে ফিরে এলে এবং গুজব কমলে কয়েকদিনের মধ্যে ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।